সুপ্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে দেখবেন ইতিহাসের অন্যতম এক দুর্গ। আপনারা যে বড় দুর্গটি দেখছেন, তোরণ দেখছেন, এই দুর্গ এটাকে আর্ক অফ বুখারা বলা হয়ে থাকে, অর্থাৎ বিশাল ঐতিহাসিক দুর্গ, যেটা বুখারা দুর্গ বা আর্ক দুর্গ নামে অত্যন্ত সুপরিচিত বিশ্বে। দর্শক, উজবেকিস্তান অর্থই হচ্ছে এই দেশ এমন একটি দেশ যেখানে ইসলামের নানান ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। উজবেকিস্তানের অন্যতম জায়গা সেটা হলো সমরকান্দ। প্রিয় দর্শক, এই সমরকান্দের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখিয়েছি বিভিন্ন পর্বে। আজকে আমরা আপনাদেরকে সুন্দর এই জায়গা, উজবেকিস্তানের বুখারায় অবস্থিত এই ঐতিহাসিক দুর্গ আর্ক দুর্গ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, যেটিকে বুখারা দুর্গ বা উজবেকিস্তানের দেয়াল হিসেবে নামকরণ করা হয়ে থাকে। আর্ক অব বুখারা খ্যাত বিশাল এই ঐতিহাসিক দুর্গ উজবেকিস্তানের বুখারা শহরে অবস্থিত। ৫ম শতাব্দীতে এর নির্মাণ এবং ব্যবহার করা হয়। এটি সামরিক দুর্গ হলেও একটি ছোটখাটো শহর হিসেবে টেকসই হবার জন্য যে যে সুবিধা দরকার তার সবই এখানে সন্নিবেশ করা হয়েছিল। যেমন বিভিন্ন সময়ে যেসব শাসকরা বুখারার আশেপাশে শাসন করেছেন তাদের অনেকেই এই সুন্দর জায়গায় বসবাস করেছেন এবং 1920 সালে রাশিয়ার অধীনে যাবার আগ পর্যন্ত সেটা অব্যাহত ছিল। বর্তমানে ঐতিহাসিক এই আর্ক দুর্গটি একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত। এর ইতিহাস সমৃদ্ধ একটি ছোট জাদুঘরও রয়েছে এখানে। দর্শক, চমৎকার এই দুর্গটি আপনারা দেখছেন, কি চমৎকার ভাবে দুর্গটি তৈরি করা হয়েছে। আর্ক বেশ বড় এবং আয়তনের মাটির দুর্গ, যা সমসাময়িক বুখারা শহরের উত্তর অংশে অবস্থিত। বিশেষভাবে নির্মিত একটু পাহাড় সাদৃশ্য উঁচু ভূমিতে নির্মিত হয়েছিল, চারদিকে উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, এর দুটি প্রবেশ পথ, এটা মোটামুটি আয়তাকার ধরনের, তবে পূর্ব পশ্চিম বরাবর বেশ কিছুটা লম্বা, যা আপনারা দেখছেন। ঐতিহাসিক এই আর্ক দুর্গ নিয়ে স্থানীয়দের মাঝে বেশ কিছু গল্প প্রচলিত আছে। আপনারা নিশ্চয়ই শাহনামা, সে ঐতিহাসিক কাব্যের নাম শুনেছেন। সেই ঐতিহাসিক কাব্য শাহনামা গ্রন্থে আছে, পারস্য থেকে আগত এক ধনাঢ্য যুবক সে প্রণয়ে জড়িয়ে পড়ে স্থানীয় শাসক আফরাসিয়াবের কন্যার সাথে। পিতা শর্ত দেন এই প্রণয় তিনি মেনে নেবেন, তবে তার আগে যুবককে একটি সুদৃশ্য দুর্গ তৈরি করতে হবে। সে যুবক কষ্ট করে এই দুর্গম এলাকায় আর্ক দুর্গ তৈরি করেন। এছাড়া 40টি বালিকাকে নির্যাতন করে একটি কূপে সমাহিত করার একটি গল্প মূলত প্রচলিত আছে এই দুর্গটিকে ঘিরে। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিহাস সাক্ষ্য দেয় চেঙ্গিস খান তার সৈন্যরা যখন বুখারা আক্রমণ করে তখন শহরবাসী এই দুর্গে আশ্রয় নেয়। তবে সেনাপতির নির্দেশে সৈন্যরা পুরো দুর্গ ধসিয়ে দেয় এবং পুরোপুরি দখল নিয়ে নেয়। মধ্যযুগে রোদাকি, ফেরদৌসি, ইবনে সিনা, আল ফারাবি প্রমুখ বিভিন্ন সাহিত্যিক কবি তাদের কাজে দুর্গের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। পরবর্তীতে ওমর খৈয়ামও এই দুর্গের কথা উল্লেখ করেন। এখানে বড় একটি গ্রন্থাগারও ছিল, যেটা দেখে ইবনে সিনা বলেছিলেন, আমি এই গ্রন্থাগারে এমন সব পেয়েছি যা আমার আগে জানা ছিল না এবং এমনকি আমি জীবনে আর কখনো দেখিনি। এই বইগুলি পড়ে প্রত্যেক বিজ্ঞানী এবং বিজ্ঞান সম্পর্কে জেনে আমার মনে হলো আমার অজ্ঞানে
জ্ঞানের বিশাল গভীরতায় ঢোকার এত বড় অনুপ্রেরণার দ্বার তৈরি হয়ে আছে তা আমি অনুমান করতে পারিনি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ন নিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।